বিয়েটা দিয়ে দিই, দিলে খরচটা কমবে। আদতে তার খরচ আরো 5 গুণ বাড়লো যদি সে কোনোভাবে মেয়েকে অনার্স পাস করাতে পারত। সরকারি না হোক বেসরকারি অনেক চাকরি করার সুযোগ আছে বা চাকরি পাওয়ারও সুযোগ আছে, অন্তত যোগ্যতা তো থাকা লাগবে। অনার্স পাস যে মিনিমাম কোয়ালিফিকেশন এটা তো থাকতেই হবে। এই জায়গায় যদি থাকে, এখানে না হোক ওখানে হোক, যে কোনো না কোনোভাবে সে কিন্তু নিজের জীবনটাকে চালিয়ে নিতে পারে। তখন সে খেয়াল করে দেখবেন যে মেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী তার প্রতি কিন্তু নির্যাতন একটু কম, অনেক কম। এটা মেয়েটার ভবিষ্যৎ কি বলেন? এখন এটা কে দেখবে তাকে? না তার বাপের বাড়িতে সে ঠাঁই পাচ্ছে, শ্বশুর বাড়িতে সে ঠাঁই পাচ্ছে। এই কারণে কিন্তু অনেকে সুইসাইডের পথ বেছে নেয়, তারা যাওয়ার যেহেতু কোনো জায়গা নেই, সুইসাইডের যায়। এই বিষয়গুলো যদি আমরা বন্ধ না করতে পারি, বন্ধ করতে হলে কি করতে হবে? শিক্ষিত করতে হবে মেয়েদেরকে। এখন কিন্তু যদি কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস করানো যায় মেয়েদেরকে, এটা কিন্তু ছোটখাটো কিছু হলেও করে থাকতে পারে, সে সুযোগ আছে। এর বাইরে অনেক হ্যান্ডিক্রাফটের কাজ আছে, কাঁথা সেলাই আছে। এখন তো যদি কিছুই না করতে পারে, এই কাজগুলো করে কিন্তু জীবিকা নির্বাহ করা সম্ভব। এর জন্য আমাদের দরকার অধিক পরিমাণে জনসচেতনতা এবং পারিবারিকভাবে এবং সামাজিকভাবে যারা বাল্য বিয়ে করবে এদেরকে বয়কট করা। যদিও আইনের শাস্তি আছে, জেল আছে, জরিমানা আছে, কিন্তু জেল জরিমানা দিয়ে কিন্তু আসলে আইন কানুন প্রয়োগ করা কঠিন যদি মানুষ নিজে না সচেতন হয়, নিজে না সভ্য হয়। আমরা সবাই জানি না যে নামাজ না পড়লে পাপ হয়, সবাই জানি, মানি তো এটা। অনেকে আবার নামাজ আমরা পড়ি না, কেন পড়ি না? এই জন্য আইন থাকবে, আইনের প্রয়োগ সেটাও থাকবে, কিন্তু জনসচেতনতা যদি না থাকে, নিজের থেকে, ব্যক্তি যদি আগে ঠিক না হয়, ব্যক্তির থেকেই সমাজ। 10 জন ব্যক্তি, 20 জন ব্যক্তি মানে একটা সমাজ। তো সমাজটা ঠিক হতে হলে আগে প্রত্যেক ব্যক্তিকে ঠিক হতে হবে। এর মধ্যে একজন যদি খারাপ হয়, তার থেকে আরো 5 জন খারাপ হতে পারে। তো আমাদের মেয়েদের যে সমস্যাটা হয়ে থাকে বর্তমানে, বাল্য বিয়ের প্রধান যে সমস্যা সেটা হলো দারিদ্রতা। বাবা মার যদি দরিদ্র থাকে, মেয়েকে চাই দ্রুত বিয়ে দিয়ে দিতে। কিন্তু বাস্তবতা আমাদের যে সমবায় কর্মকর্তা বললেন, বাস্তবে মেয়ের কিন্তু